আসার পরে আংটি। মেঘনাদ এবার উচ্চ শিক্ষা পেল গঙ্গার হাতে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো গঙ্গা ধারাবাহিকের আগামী সপ্তাহে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারি যে অর্জুন গঙ্গাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে অর্জুনের ঠাকুমা মানে মাধবী বলে অর্জুনকে বলে যে আমাদের বাড়ির নিয়ম হলো ফুলশয্যার রাতে বর বউকে আবার সিঁদুর পরায়, এই নে ধর। এই বলে মাধবী ওখান থেকে চলে যায়, মানে অর্জুনের ঠাকুমা ওখান থেকে চলে যায়। এরপর অর্জুনও তার ঠাকুমার কথা মতো চলে আসে গঙ্গার কাছে এবং সিঁদুর পরিয়ে দিতে। এবং সিঁদুর পরিয়ে দিতে গেলে হোঁচট খেয়ে পড়ে যাবে, ঠিক তখনই গঙ্গা এসে আটকায় অর্জুনকে। আর এরপর গঙ্গার কপালে সিঁদুর পরিয়ে দেয় অর্জুন। গঙ্গার চোখে কিছুটা ঢুকে যায়, আর গঙ্গা একটু অন্যরকম করতে না করতেই অর্জুন রুমাল দিয়ে সুন্দর করে বের করে দেয়। আর এই সব দেখার পর গঙ্গা মনে মনে বলতে লাগে যে এত সুখ তোর কপালে ছিল গঙ্গা। এই কথা ভাবতে ভাবতে কিন্তু হঠাৎ করে গঙ্গার গায়ে কাঁটা দিয়ে ওঠে। গঙ্গা বলে, হঠাৎ গায়ে কেন কাঁটা দিয়ে উঠছে এইভাবে? এরপর আগের কিছু কোথাও গঙ্গা ভাবতে থাকে, যে বলে, মুখ পুরি তুই শেষে কিনা অর্জুন স্যারকে ভালোবেসে ফেললি। সাইডে অর্জুন দাঁড়িয়ে ভাবতে থাকে যে কী বিড়বিড় করছে গঙ্গা। গঙ্গাকে জিজ্ঞেস করে, গঙ্গা তুমি কী ভাবছো, কী বলছো বিড়বিড় করে? গঙ্গা বলে, কিছু না স্যানিটাইজার বাবু। এরপর হঠাৎ করে মেঘনাথও চলে আসে ওদের পিছন পিছন, কিন্তু ফুলশয্যার রাতে ওর কী হবে সেটা কিন্তু সব কিছু দেখতে আসে মেঘনাথ, এবং গঙ্গার হাতে ধরা পড়ে যায়। গঙ্গা বলে, এখানে কি করছেন স্যার? এরপর মেঘনাথ বলে, না না, অর্জুনের সাথে একটু দেখা করব। গঙ্গা এরপর সব কিছু বলে দেয়।